সেই স্বৈরাচার পৃথিবীর সবচেয়ে গণহত্যাকারী স্বৈরাচার পালিয়েছে শুধু জনগণের চোখের ভাষা না বুঝার কারণে। আজকে মনে করি, দেখেন, আমরা মনে করি কোনো প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার প্রেসক্রিপশনে এদেশে উপদেষ্টা হবে, এটা আমরা কখনো মেনে নিতে পারি না, এটা হতে পারে না। আজকে জনগণের ভাষা যদি বুঝে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই প্রত্যাশা করছি এই মোস্তফা সরোয়ার ফারুকীকে এখান থেকে বাদ দিয়ে, বশির আহমেদকে বাদ দিয়ে মানুষের স্পিরিটের, অভ্যুত্থানের স্পিরিট যারা ধারণ করে, অভ্যুত্থান যারা ধারণ করে, বাংলাদেশ যারা ধারণ করে, দেশপ্রেমিক, মানবিক মূল্যবোধের, মনুষ্যত্ববোধের উপদেষ্টা তৈরি করবেন, তাহলেই আমরা মানবিক বিশ্ব এবং মানবিক বাংলাদেশ তৈরি করতে পারবো। এবার আসেন, আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়ার পূর্বে নিশ্চয়ই তার আমলনামা দেখতে হবে। স্বৈরাচারের দোসররা এখনো কিন্তু সচেতন আছে, সজাগ আছে, তারা প্রচেষ্টা চালাচ্ছে এই অন্তর্বর্তীকালীন এই গণঅভ্যুত্থানটাকে, এই বিপ্লবটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। অতএব আমাদের এখনো সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আজকে এই মুজিববাদী আদর্শের উপদেষ্টা এক মুহূর্ত আর দেখতে চাই না বাংলার জমিনে, বাংলার মসনদে। এখানে আমরা প্রত্যাশা, আজকে জনগণের বিভিন্ন ফেসবুক মিডিয়াতে মানুষের চাহিদা হচ্ছে যারা গত 16 বছর এই পেশিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কলম যুদ্ধ চালিয়েছিল, যারা বক্তব্য দিয়ে দেশ থেকে পর্যন্ত তারা তাদেরকে বিতাড়িত করেছে, সেই মানুষগুলোকে ফেরত এনে এই গণ স্পিরিটের সাথে সামঞ্জস্য রেখে আমরা সেই মানুষগুলোকে উপদেষ্টা নিয়োগ দেব, তাহলেই রাষ্ট্র সঠিক পথে এগোবে বলে আমাদের বিশ্বাস। এখন বলতে পারেন নাম এসেছে মাহতাব, নিশ্চয়ই আসিফ মাহতাব একজন এ যুগের মুক্তিযোদ্ধা, তিনি কলম যুদ্ধ, তিনি একজন শিক্ষক, তিনি একজন শিক্ষাবিদ, তিনি ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের সাথে পুরোটাই সম্পৃক্ত ছিল। ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, নিঃসন্দেহে মানুষগুলোকে আসলেই তারা মানবিক মানুষ, আমি মনে করি দেশপ্রেমিক, আমি মনে করি নিশ্চয়ই তারা দেশপ্রেমিক। তাদেরকে যদি উপদেষ্টাতে নিয়োগ দেওয়া হয়, এতে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। আর দুটো প্রস্তাবনা রাখবো আপনাদের কাছে, আমি প্রত্যাশা রাখছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপদেষ্টা নিয়োগ দেওয়ার পূর্বে 55 বছরের বেশি যেন কাউকে উপদেষ্টা নিয়োগ না দেওয়া হয়। 55 বছর, এতে করে আপনারা বলতে পারেন আমরা কি প্রবীণদের বিপক্ষে? না, কখনোই না। প্রবীণরা আমাদের নবীনদের পথ দেখাবেন, প্রবীণরা তাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাবেন। আজকে দেখেন, আমার জানা মতে 2 জন উপদেষ্টা আছেন এখন এই উপদেষ্টা বলিতে, যাদের বয়সের কারণে 2 দিন অফিস করেন, 3 দিন অফিস করেন। গত 16 বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা সরিয়ে একটা বিশাল অন্তর্বর্তীকালীন সরকার যদি ভালো একটা টিম না হয়, তাহলে কিন্তু কাজ করতে পারবে না। দেখেন, আমার বয়স এখন যা, আমি চাইলে 2 রাত না ঘুমিয়ে থাকতে পারবো, আমি 2 দিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু যাদের বয়স 70, 80, চাইলেই তারা 2 রাত না ঘুমিয়ে থাকতে পারবে না। এটা একটা স্বাভাবিক বিষয়। তাহলে আমরা চাই 55 বছরের উপরে যেন কোনো উপদেষ্টা নিয়োগ না দেওয়া হয়, কারণ এই গণ অভ্যুত্থানের যে সরকারটা, তাদের অনেক কাজ, অনেক জঞ্জাল, অনেক সংস্কার, অনেক অব্যবস্থাপনা। 16 বছরের এই ব্যবস্থাপনাকে যদি আমরা এই সংস্কার করতে চাই, তাহলে একটা শক্ত টিম দরকার। দ্বিতীয়ত, মিনিমাম 50 জন উপদেষ্টা বানাতে হবে, মিনিমাম 50 জন উপদেষ্টা বানাতে হবে, কারণ একটা টিম দরকার বিশাল। হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশ থেকে দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, ব্যাংকগুলো খালি করে ফেলেছে। ভাই, আমরা 50 জন উপদেষ্টা নিয়োগ দিলে কিচ্ছু হবে না রাষ্ট্রের দেব। এতে করে তাহলে কি হবে, আজকে যারা প্রবীণ, আজকে যারা অভিজ্ঞ, এই মানুষগুলোকে পরামর্শদাতা হিসাবে 50 জন উপদেষ্টার সাথে এরা পরামর্শক হিসেবে থাকবে। 55 বছরের উপরে কোনো উপদেষ্টা অনুরোধ থাকবে। আমি বলছি, আমার দেশপ্রেমের কারণে আগামী সন্তানের জন্য একটা বাচ্চাকে বাংলাদেশ করতে হবে। দীর্ঘ 54 বছর পরে যে সুযোগ পেয়েছি আমরা, এই সুযোগকে আমরা নেহাত ধ্বংস করতে চাই।